আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, গণিত সহজ পাঠ অর্থাৎ গণিতের বিষয়গুলি সহজভাবে পাঠ, এটি হলো এই অধ্যায়টি বা এই সিরিজটির মেন উদ্দেশ্য। বন্ধু, এই অধ্যায়টিতে গণিতের বিষয়গুলিকে আমরা এমনভাবেই জানব যাতে করে গণিতের প্রতি আমাদের আগ্রহ বাড়ে এবং গণিতের বিষয়গুলি আমাদের কাছে মনে রাখা অনেক সহজ হয়ে ওঠে। বন্ধু, গণিত সহজ পাঠে আজকে আমরা জানব এককের রূপান্তর সম্পর্কে, অর্থাৎ এককের রূপান্তর কী এবং কেমন দেখতে। তারপর আমরা জানব এককের রূপান্তরগুলি মনে রাখার সহজ কৌশল বা মনে রাখার ম্যাজিক। তো বন্ধু, এককের রূপান্তর বিষয়টিকে আমরা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। চিত্রটি ঠিক সিঁড়ির মতন দেখতে, যেখানে সিঁড়ির একদম উপরে আছে km অর্থাৎ হচ্ছে কিলোমিটার এবং সিঁড়ির একদম নিচে আছে mm অর্থাৎ হচ্ছে মিলিমিটার। এখানে সংক্ষেপে লেখা আছে, এই সংক্ষেপগুলি পাশে লিখে দেওয়া আছে। যেমন km মানে হচ্ছে কিলোমিটার, hm মানে হচ্ছে হেক্টোমিটার, dam মানে হচ্ছে ডেকামিটার, তারপরে m মানে হচ্ছে মিটার, dm মানে হচ্ছে ডেসিমিটার, cm মানে হচ্ছে সেন্টিমিটার এবং mm মানে হচ্ছে মিলিমিটার। বন্ধু, এখানে আমি যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা সিঁড়ি নামার জন্য 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা সিঁড়ি নামলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে আমি যদি ডাইরেক্ট দুটি সিঁড়ি নামতে চাই তাহলে 10 × 10 মানে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আমি যদি তিনটে সিঁড়ি একবারে ডাইরেক্ট নামতে চাই তাহলে 1 2 3 মানে 3টে 10 অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে বন্ধু, এখানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা সিঁড়ি নামার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে আমি সিঁড়ির একদম নিচে থেকে যদি ওপরে উঠতে চাই তাহলে একটি ধাপ ওঠার জন্য আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক পরের ধাপটি আবার ওঠার জন্য আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তেমনি আমি একদম নিচের সিঁড়ি থেকে আমি যদি 3টে ধাপ উপরে উঠতে চাই তাহলে 10 10 10 তিনবার 10 দিয়ে ভাগ করতে হবে। মানে আমাকে এখানে যদি আমি মিলিমিটার থেকে ডাইরেক্ট মিটারে যেতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো বন্ধু, আমরা এখানে দেখো বুঝতে পারলাম, 1 নম্বর আমি যদি বলি যে 1 km অর্থাৎ কিলোমিটার সমান হচ্ছে ড্যাশ মিটার, তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে ড্যাশ মিটার। তাহলে কিলোমিটার থেকে আমি যদি মিটারে আসতে চাই তাহলে 1 2 3, তাহলে 3 ঘর আমাকে নামতে হচ্ছে। তাহলে 3টে 10 অর্থাৎ আমাকে কি করতে হবে? 3টে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3টে 10 দিয়ে গুণ করা মানে বন্ধু 10 × 10 × 10 মানে হচ্ছে 1000 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান পেলাম 1000 মিটার। তাহলে বন্ধু, আরও যদি একটা আমরা লিখি, ধরো এবার নিচের দিকেরটা যদি আমি বিবেচনা করি তাহলে 1 সেন্টিমিটার সমান, আমি যদি বলি 1 সেন্টিমিটার সমান হচ্ছে ড্যাশ, 1 সেন্টিমিটার সমান হচ্ছে ড্যাশ মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 1 2 2 ঘর, তার মানে 10 দিয়ে দুবার ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে দুবার ভাগ করতে হবে মানে 1/10 ইন্টু 1/10। তাহলে 10 দুবার ভাগ করতে হবে, অর্থাৎ এই যে এটা ভগ্নাংশ টাইপের, তাহলে ভগ্নাংশের নিচে দুবার 10 লিখতে হবে। তার মানে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে বন্ধু? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার। এটাকেই আমরা লিখতে পারি যে বন্ধু যে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/100 মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 0.01 মিটার। বেশ, এখন এটা গেল এককের রূপান্তরটি। এবার আমরা জানবো বন্ধু এককের রূপান্তরটি কিভাবে মনে রাখা যায়। তো বন্ধু, এখানে এককের রূপান্তরটি মনে রাখার জন্যে আমাদেরকে যেটি মনে রাখতে হবে সেটি হলো কিলো হেকে ডেকে মারে দেশে শান্তি মেলে। কি বললাম বন্ধু? কিলো হেকে ডেকে মারে দেশে শান্তি মেলে। দেখো বন্ধু, এখানে কিলো এটা হচ্ছে, এখানে আমরা তার মানে এটাকে লিখতে পারি কিলোমিটার, তাহলে km কিলোমিটার। হেকে মানে হচ্ছে হেক্টোমিটার, তাহলে হচ্ছে hm মানে হচ্ছে হেক্টোমিটার। ডেকে মানে হচ্ছে ডেকামিটার, তাহলে আমরা লিখতে পারি dam ডেকামিটার। মারে মানে হচ্ছে মিটার, দেশে থেকে এসছে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার। এবার শান্তি থেকে এসছে সেন্টি, তাহলে এটাকে লিখতে পারি আমরা সেন্টিমিটার। আর মেলে থেকে এটাকে আমরা লিখতে পারি মিলিমিটার, তাহলে mm। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি মনে রাখি যে কিলো হেকে ডেকে মারে দেশে শান্তি মেলে,
তো এটা মনে রাখতে পারলেই এই যে এককের যে রূপান্তরটি আছে এখানে, এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে পরপর সিরিয়ালি আছে যেটা, সেটা আমরা সহজেই মনে রাখতে পারবো। তাহলে মনে রাখার নিয়ম বা কৌশলটা আমরা যেটা জানলাম যে কিলো হেকে ডেকে মারে দেশে শান্তি মেলে। কিলো থেকে কিলোমিটার, হেকে থেকে হেক্টোমিটার, ডেকে থেকে ডেকামিটার, মারে থেকে মিটার, দেশে থেকে ডেসিমিটার, শান্তি থেকে হচ্ছে সেন্টিমিটার, আর মেলে থেকে হচ্ছে মিলিমিটার। তাহলে এই গেল এককের রূপান্তরটি মনে রাখার কৌশল। বন্ধু, এটা হলো দৈর্ঘ্যের এককের রূপান্তর। অনেক সময় হতে পারে কি, ধরো এখানে কিলোমিটারের জায়গায় এরকম থাকতে পারে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার, মানে মিটারের জায়গায় তখন কি হয়ে যাবে, লিটার। তাহলে এই যে লিটার বলছি, এটা হচ্ছে আয়তন এককের, মানে আয়তন রূপান্তরের একক। ঠিক একই রকমভাবে আমি এই মিটারের জায়গায় আবার লিখতে পারি কি, গ্রাম। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। মানে এখানে মিটারের জায়গায় লিটার হতে পারে, আবার গ্রামও হতে পারে। ঠিক আছে, তো এই গ্রাম দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে ভরের এককের রূপান্তর। বেশ, তাহলে এই গেল এককের রূপান্তর। তো বন্ধু, এই এককের রূপান্তর সম্পর্কিত কয়েকটি প্রয়োগ আমি তোমাদের জন্য দিয়ে রাখছি। তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে যে উত্তরগুলি কি হবে। 1 নম্বরটা আমি লিখে রাখছি যে 2 কিলোমিটার সমান হচ্ছে ড্যাশ সেন্টিমিটার। 2 নম্বরটা দিয়ে রাখছি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে ড্যাশ মিটার। এই দুটি তোমাদের দেওয়া থাকলো। তোমরা যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে 1 আর 2 এর উত্তর কি হবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। বন্ধু, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে গণিত সহজ পাঠে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।